গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি। আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে। আর এখন বাজে সকাল 10টা। সকাল 10টার থেকে আমি স্টার্ট করছি, কারণ এই সবে ঘুম থেকে উঠে এসেছি, এখনো ফ্রেশও হয়নি। তো চলো, এখন তো অনেক কাজ বাকি আছে, ঘর ছাড়তে হবে, ঘর মোছা, বাসন মাজবো, সব কাজই আজকে পড়ে আছে। আজকে একটু লেট হয়ে গেছে আমার উঠতে, যাই হোক তার কারণে সব কাজই আমার বাকি আছে। তো চলো কি করে না করে সবটা বলছি। তো সকাল সকাল উঠে দেখো কাজে কিন্তু একদম লেগে পড়েছি। আর বেশিরভাগ দিনই আমি কি করি, রাত্রে কিন্তু আমি বাসনটা মেজেই রাখি। আর সেই দিন কী হয়েছিল, সেদিনকে রাত্রে একটু বেশি আর কি টায়ার্ড লাগছিল, যার জন্য আমি কোনো কাজ করিনি, যেমন ছিল তেমনভাবে রেখে আর কি গিয়ে ঘুমিয়ে পড়েছি। নয়তো বেশিরভাগ দিনে আমি আর কি রাত্রেবেলা বাসনটা মেজে টেজে ঘুমাই। আসলে আমি জানি যে আমার হচ্ছে গিয়ে সকালে একটু উঠতে লেট হয়। প্রিয়াংশু অনেকটা দেরিতে ঘুমায়, ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমাকে ঘুমাতে হয়। তো আমার সকালবেলা আর কি জানি না, কারণ সকালের দিকে আমার ঘুমটা খুব ভালো হয়, আমার ওই জন্য সকালবেলা উঠতে একটু লেট হয়ে যায়। যাই হোক সেই দিন তাও আমাকে তাড়াতাড়ি উঠবো করে তাও একটু লেট হয়ে গেছে আর কি, 10টার কাছাকাছি বেজে গেছিলো। তো ঝটপট করে দেখতেই পেলে যে বাসন ছিল, বাসনগুলো মাজছিলাম। তারপরে এই যে আমি ঘরটা ঝাড় দিয়েছি সেটা আর দেখানো হয়নি, তারপর ঘরটাই যে মুছে নিলাম। তো এরপরে যে কাজগুলো আছে সেগুলো তো করবই, তার আগে আমি সবার আগে আর কি ফ্রেশ হয়ে নিই, ব্রাশ ফ্রেশ করে নিই। তারপরে দেন আমি চাটা বসাবো, প্রিয়াংশুর দুধ বসাবো, সবটাই করব, যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও পর্যন্ত কিন্তু প্রিয়াংশুর পাপা ঘুম থেকে ওঠেনি। তো ওদেরকে আবার তুলতে হবে, না ডাকলে উঠবে না, আবার শপে যেতে হবে, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটপট করে ফ্রিজ থেকে আগে বের করে নিই দুধের প্যাকেট, যেটা কিনা আমার ডেলি লাগে, 2-3টে দুধ। আর আমার ফ্রিজে অল টাইম দুধের প্যাকেট থাকেই অলমোস্ট থাকেই, কারণ প্রিয়াংশুকে খাওয়াতে হয়। আমাদের এখানে আমি গরুর দুধ নিই না, কারণ কি গরুর দুধে অনেকেই বলে যে এখন গরুর দুধ আর আগের মতো আর কি ভালো হয় না, এর জন্য আর কি নিই না। তো আমি এই প্যাকেটের দুধই খাওয়াই, সাথে সেরিগ্রো খাওয়াই প্রিয়াংশুকে সকালবেলাটা। এই জন্য আমি কি করছি, সবার আগে এই দেখো প্রিয়াংশু 2 প্যাকেট দুধ গরম করব, আর 1 প্যাকেট দুধ হচ্ছে গিয়ে আমি চা বসাবো। তো সবার আগে প্রিয়াংশুর দুধটা বসিয়ে নেবো, তারপরে হচ্ছে গিয়ে চা বসাবো। তো এটাই হচ্ছে কাজ। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো জানি না, নাক ফাঁক পুরো একদম জ্বালা করছে, হয়তো মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগবে এরকম কিছু। তো চলো, তো একদিকে চা দুধ বসিয়ে দিয়ে ভাবলাম যে সবার আগে যে কাজটা করে নিই সেটা হচ্ছে কি, ডেলি আমার ডেলি বলতে গেলে আমার জামা কাপড় কাচাকাচি থাকে। আর এখন দেখলাম যে এখানে বিছানার চাদর একটা গামছা পরে রয়েছে, তো এইটা দেবো সবার আগে হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিনে। আর এরপরে কি করতে হবে, আমাকে চারিদিকে খুঁজে জামা কাপড় বার করতে হয়। তোমার দাদাভাই কী করে, এদিক ওদিক সেদিক এরকমভাবে ফেলে রেখে দেয়। প্রিয়াংশুর অনেক সময় জামা কাপড় খুলে এদিক সেদিক রেখে দেয়। তো সব জামা কাপড় আমাকে এক জায়গায় গুছিয়ে নিয়ে তারপরে আর কি ওয়াশিং মেশিন দিতে হয়। তারপরে এই দুটো দিয়ে রাখলাম, এরপরে এখনও দিতে হবে। আর দেখেছো সূর্যি মামা একদম কিন্তু মাথার ওপর চড়ে বসেছে, গরম কিন্তু সাংঘাতিক গরম। সবাই কিন্তু এখনো তো বাড়ির সবাই ঘুম থেকে ওঠেনি, তো ওরা ওঠেনি যখন, তো কি করবো, আমিও সকালবেলা ভাবছি যে এখন একটু চা খেয়ে নিই, ওরা যখন উঠবে ওদেরকে তখন দেবো। এখন আমি একাই চা খেয়ে নিই। আর দেখো কি খাচ্ছি, চা, আর সাথে হচ্ছে দেখো টোস্ট বিস্কুট আছে, বাটার বিস্কুট আছে আর চা। তো চলো চা খেয়ে নিই, পরে তোমাদের দাদাভাই যখন উঠবে তখন আবার দেখো। আপনারা উঠবেন না, ও শোনা আমার কুকু 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 ওঠো ওঠো বাবা, কি ফেলে দিলে তুমি? এসি রিমোট। উঠবে না, আরো ঘুমাবে, খাবার খেতে হবে তো। খিদে পায়নি? খিদে পায় না তোমার? হিসু করেছো? হিসুও করনি? এ বাবা, তিরিকি তাকাতি তিরিকি তাকাতা তিরিকি তাকাতি তিরিকি তাকাতা তাকাতি কি তাকাতি কি কেউ এ ওটা ফুল ফুল তুমি কোথায় ফেললে?
তো গাইস প্রিয়াংশুকে তো অনেক কষ্ট ঘুম থেকে উঠালাম, সেটা কোনো দেখতেই পেলে। তো এখন এই যে ও বসে আছে আমার সাথে। তো চলো ওকে আমি আগে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে সব কথা হবে, কারণ অনেক লেট হয়ে গেছে, ও অনেকক্ষণ কিছু খাইনি, তো ওকে আগে খাইয়ে দিই। তো দেখতেই পেলে প্রিয়াংশু আর প্রিয়াংশুর পাপাকে কিন্তু একসাথেই আমি উঠিয়ে দিয়েছি। তো ওর বাবা গেল ফ্রেশ হতে, আর আমি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে সোজা চলে আসলাম আগে খাওয়াতে, কারণ ও অনেকক্ষণ ধরে কিছু খায়নি, সবার আগে ওর খাওয়াটা দরকার। এ বন্দুক দিয়ে কাকে মারবে? কাকে? এইটা মারছে। একটু কিছু বলবে? কি বলছিস? আমার মজা শিখতে দেখাবে? মামা রেখে গেছে কিন্তু চাবিটা ওখানে। তাই ওই যে বন্ধুটাকে মারছে। তুমি আমাকে কি দেখাবো? মজা দেখাবো? মজা দেখাবে তুমি? কাকে গুলি মারবে? কাকে বলে? এই বাকি রয়েছিল গো, তোমাকে বলে গুলি মারবে। কে নাচছে? কে নাচছে? এ বাবা ওইটা আবার মারছে, আবার মারছে মারছে। ওই কাঁদছে কাঁদছে, ই মা কাঁদছে। কিছু বলো, নিয়ে চলে আসো, তুমি নিয়ে চলে আসো। তুই হাঁস খাচ্ছ? এ বনু ফেলে দিতে ওই যে। তো তোমার দাদা ভাই তো দোকানে চলে গেল। তারপরে কি করলাম, প্রিয়াংশুকে স্নান করিয়েছি, করানোর পরে আমার ভাই আসলো, ভাইয়ের কাছে ওকে রেখে দিয়ে আমিও স্নান করে আসলাম। দেন তারপরে ও বেরিয়ে গেল। আর স্নান করে আসার পর যে আমি স্কিন কেয়ারটা করি সেটাই করছিলাম। আর তোমরা খুব ভালো করে ফলো করে দেখো যে আমি কেমনভাবে আর কি ক্রিম মাখছি, ক্রিম অ্যাপ্লাই করছি, সব কিছু কিন্তু ও সেইভাবে কপি করছে। আমি মুখের মধ্যে ডলছি আর ও ডলছে, আর ডলতে ডলতে আবার মাঝখান থেকে বলছে কি মাম আমাকেও একটু মাখিয়ে দাও, মাম আমাকে একটু মাখিয়ে দাও। তারপরে দেখো আবার কিন্তু আমি একটু ওর গালেও মাখিয়ে দিয়েছি, মানে বারবার ধরে জিদ করছে যে আমাকেও একটু মাখিয়ে দাও, ওকেও আর কি ক্রিম মাখিয়ে দিতে হবে, দেখেছো বলছে। আর এইভাবে আমি ওকে একটু মাখিয়ে দিচ্ছিলাম। দেন তারপরে আবার ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করছিলাম, যতক্ষণ ধরে ঘষছি ও আবার সেম করছে, আবার এসে বলছে আমাকে একটু মাখিয়ে দাও। তো গাইস এখন তো সবাই বেরিয়ে গেছে, তোমার দাদাভাইও চলে গেছে শপে। আর সারাদিনে আমার আর আমার ছেলে দিন কাটে, পুরে তো সারাদিন আমার আর আমার ছেলে এইভাবেই দিন কাটে। তো এখনও হচ্ছে কি ওকে দুপুরে লাঞ্চ করানো বাকি আছে, আমার কাছে লাঞ্চ করানো বাকি আছে। আমি স্নান করিয়ে দিয়েছি, তো লাঞ্চ করাবো, লাঞ্চ করিয়ে আমিও লাঞ্চ করব। তো এইভাবেই আমাদের দিনগুলো কাটে আমার আর আমার ছেলে। না বাবা একটু আই লাভ ইউ বলে দাও। আই লাভ ইউ একটু একটু মিমিদের একটু শুনিয়ে দাও তো। আতা গাছে দুষ্টমি, সব কিছুতেই দুষ্টমি। দেখেছো ডয়ারটা পা দিয়ে খুলছে আর বন্ধ করছে। তো চলো প্রিয়াংশুকে লাঞ্চ করাই, তারপর দেখা হবে। যেহেতু খুব তাড়াতাড়ি লাঞ্চ করেই আমি আর প্রিয়াংশু ওই 2:30-এর দিকে আর কি আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো প্রিয়াংশু 5টার দিকে ঘুম থেকে উঠে পড়েছিল, আর ওর পাপাও চলে এসেছিলো ওই 4টে সাড়ে 4টের দিকে। তো যাই হোক ও যেই উঠে পড়লো, তারপর ওকে পাঠিয়ে দিলাম হচ্ছে কি আমার বাপের বাড়িতে। ও ডেলি বিকালবেলা করে যায়, আমার ভাই এসে নিয়ে যায় ওকে। আর ও যেহেতু চলে গেল, তো আমি তোমার দাদাভাইকে বললাম যে চলো একটুখানি আমরা আবার একটু ঘুরে আসি ব্যারাকপুর থেকে, তো তার জন্যই বেরিয়ে পড়েছি। তো ব্যারাকপুরে ফার্স্ট ক্রাইয়ের নতুন শোরুম ওপেনিং হয়েছে, তো ভাবলাম কি প্রিয়াংশুর জন্য কিছু জামা কাপড় কিনে আনি, আর কী কী স্টক আছে ওখানে সেটা একটু দেখে আসি, তাহলে খুব ভালো হবে। অনেক বেবি মানে আমার প্রিয়াংশুর জন্য আর কি কিনতে পারবো যদি ভালো ভালো জিনিস থাকে। তো সেই বুঝে আমি চলে আসলাম ফার্স্ট ক্রাইতে। আর এর পাশে তোমার দাদা গাড়িটাকে পার্ক করলো, তারপরে দেন আমরা ঢুকে পড়েছি ভেতরে। তো চলো আমার সাথে, আমিও তোমাদেরকে দেখাই যে ভেতরে ঠিক মানে কীরকম জিনিস আছে, কেমন জিনিস আছে, আর কি পাওয়া যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যদি ভেতরে গিয়ে ভিডিও অ্যালাউ করে তো।
আর যদি না ভিডিও অ্যালাউ করে তাহলে তো আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারবো না। তো চলো যাওয়া যাক। ভিডিও অ্যালাউ আছে? ভিডিও গুড ইভিনিং। বাবু আমাদের ইয়ের দেখো কত যা ড্রেস। Two years. Boy. দেখছি অসুবিধা নেই। আমার ছেলেকে নিয়ে আসলে তো পাগল হয়ে যাবে। দেখছি তো, আগে দেখে নি। আমার তো এটা খুব সুন্দর লাগছে, দোলনাটা দেখো। তো ফার্স্ট ক্রাইতে এসে তো আমার এত ভালো লেগেছে ভেতরের জিনিসগুলো, মানে কি বলবো। প্রিয়াংশু যদি আর একটু ছোটো থাকতো আর যদি এটা আগে ওপেনিং হতো তাহলে তো মনে হয় আমি এই দোলনাটা তো আমি ভীষণ পছন্দ হয়েছিল। এখন তো আর মানে প্রিয়াংশুর দোল খাওয়ার বয়স নেই, ও আর দোলনায় থাকে না, অনেক ছোটোর থেকেও থাকে না, হয়তো 2-3 মাস মতো দোলনায় দোল খেয়েছিল। তো যাই হোক, তখন যদি এটা ওপেনিং হতো আমি নিশ্চয়ই কিনে নিয়ে যেতাম। তো এখন যেহেতু কেনার মতো আর কিছু নেই, তো ওর জন্য জামা কাপড়ই কিনলাম। তাও আমি সব কিছু আর কি দেখছিলাম যে কোথায় কি আছে না আছে, আর সবটাই তো আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। তোমরাও সবটা দেখতেই পাচ্ছ যে কি এমন নেই ভেতরে, ভীষণ সুন্দর সুন্দর জিনিস। গাইস, এখন আমি এসেছি হচ্ছে কি আমার বাপের বাড়িতে, আর কি কেনাকাটা করলাম সেটা তো দেখানো হয়নি, প্রিয়াংশুর জন্যই খালি কেনাকাটা করেছি। এখানে দেখো আমার ভাই শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, আর ওইদিকে আছে আমার দিদি, এটা জেঠুর মেয়ে, আর এইদিকে রয়েছে আমার মা, এদিকে মাসি। যাই হোক, ব্লগ করতে করতে আমি ভুলে গেছিলাম, তার আগে অনেক কিছু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আরে এটাই আমার প্রবলেম হয়, করতে করতে আমি ভুলে যাই যে কখন কি করছি। তো চলো আবার যাই, বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে। দয়াল পয়সা নাই, এক বান্ডিল দিয়ে দিয়েছে। এই যে পয়সা নিয়ে গেছিলাম, পয়সা নাই, ওই হিসাব ছিল এক বান্ডিল পয়সা কাটা তুমি দিয়েছে। তুমি আসো, এই বসো, তুমি আসো, আমরা সবাই আছি। এবার একটু হ্যালো গাইস বলো তো, হ্যালো গাইস বলো, একটু বলো হ্যালো গাইস, হ্যালো গাইস, যেতুর ওই ফোনটা নিয়ে একটু বলো হ্যালো গাইস। তুমি কেমন আছো? আর কদিন পর হলে ও বলতে শিখে যাবে। হ্যাঁ বলো, দাও আমাকে, দাও রিমোট দাও, আমাকে দাও। এই যে এই গানটা দেখো, এনে এইটা কোনটা? এটা না টাইট না, ওটা ঢিলাই। এই গানটা শুনবি? কি হলো? বন্ধ হয়ে গেছে। তো গাইস, বললাম না প্রিয়াংশুর জন্য অনেক কিছু কেনাকাটা করেছি। তো আমাদের এখানে হচ্ছে গিয়ে ব্যারাকপুরের
ফার্স্ট ক্রাই ওপেনিং হয়েছে নতুন শপ, তো সেখানে গেছিলাম আজকে। আর প্রিয়াংশুর জন্য কিনেছি এরকম একটা শার্ট, তার সাথে প্যান্ট একদম ফুল কটনের, ঠিক আছে, ফুল কটন প্যান্ট জামা সেট, এইটা একটা গেল। আর এরকম একটা সবই আর কি সেট এরকম, এটার সাথে এই প্যান্টটা। আর এরকম কিনেছি, আর হচ্ছে গিয়ে এটা হাতা কাটার উপর, এটা একটা কিনেছি সেট। আর এখানে কিনেছি হচ্ছে প্রিয়াংশুর জন্য চারটি, তো একটা তো অলরেডি পরেই রয়েছে। এই কটাই কিনেছি, 4টে জামার সেট কিনেছি। তো যাই হোক, খুব ভালো। যারা ব্যারাকপুরের মধ্যে আছো জানো না, তারা অবশ্যই আসতে পারো। একদম হচ্ছে গিয়ে খাদিমসের ওপরে শোরুম খুলেছে নতুন ফার্স্ট ক্রাইয়ের। তো খুব ভালো ভালো জিনিস আছে, প্রচুর বাচ্চাদের আর কি প্রচুর স্টক আছে ওতে, মানে A to Z, নিউ বর্ন বেবি থেকে শুরু করে আই থিঙ্ক 12 ইয়ার্স পর্যন্ত হয়তো আছে। খুব ভালো ভালো কালেকশান, একবার এসে সবাই ঘুরে যেতে পারো। তো এটাই ছিল আজকের শেষ ভিডিও। তো আমি আমার ভিডিও এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট একটা বেল বাটন আছে, সেটাকে অবশ্যই অল প্রেস করে দিও, যাতে করে আমার ভিডিও আমি যখনই আর কি ভিডিও করি তখনই আর কি দেবো না এরকম, তখনই আর কি নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।